এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এখনও যখন রাস্তায় বের হই, ধরেন ফুটপাত দিয়ে হাঁটছি, হ্যাঁ, আগে খুব বেশি হতো। আমি আর আমার আরেক কলিগ রুনা, আমরা দুজন একই ইউনিটে কাজ করতাম, ও সার্ভাইভার। তো আমরা যখন রাস্তা দিয়ে আমাদের মিরপুর 14-তে অফিস ছিল, তো কিছুটা দূর হলো আমরা হেঁটে যেতাম। তো যখন হেঁটে যেতাম তখন কিছু লোক মানুষ দাঁড় করাতো, হ্যাঁ, মনে হচ্ছে যে কিছু বলবে, এমন জরুরি ইয়াতে একটু দাঁড়ানোর পর কাছে গিয়ে ভালো করে দেখে আপনাদের কি হয়েছিল, মানে জাস্ট শুনবে যে আপনাদের কি হয়েছিল, কিন্তু ওনার ডাকা দেখে আপনি মনে করবেন যে কিছু একটা ইমার্জেন্সি উনি আপনাকে বলবে। তো এই জিনিসগুলো প্রতিদিনই ফেস করছি। তো এগুলোকে এখন আর কিছু মনে হয় না, এবং মনে হয় যে এটা একটা স্বাভাবিক বিষয়। এখন যে জিজ্ঞেস করছে তার যদি এই সেন্সটা না থাকে যে আমি আসলে এই মানুষটাকে তো দেখছি, আমি না কিছু একটা তার সাথে হয়েছে। হ্যাঁ, কেউ আবার জিজ্ঞেস করে, না আপু কিছু মনে করেন না, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি পুড়ে গেছেন না অ্যাসিড মেরেছে? তা আপনি তো বুঝছেন আমি কিছু মনে করতে পারি, আমাকে এই কথাটা কেন আপনার বলতে হবে যে কিছু মনে করেন না? কষ্টের জায়গাটা হ্যাঁ, বারবার কেন মনে আপনাকে জিজ্ঞেস করতে হবে? দেবার চেষ্টা। আচ্ছা, যদি বলি যে হ্যাঁ অ্যাসিড মেরেছে, ও আচ্ছা ওই ছেলের সাথে সম্পর্ক ছিল আপনার যে ছেলে অ্যাসিড মেরেছে? মানে এই যে কমন কিছু কথা, এগুলো কেন আমরা মানুষকে খোঁচা দিব? হ্যাঁ, তো আমাদের সোসাইটিতে এটা অনেকটা কমেছে, কারণ আমি যে এরিয়াটাতে থাকি মিরপুরের, আমার ওখানে মেডিসিন দোকান বলেন, মুদি দোকান বলেন, সবাই আমাকে চিনে। আজকে ওই এরিয়াতে আমি ধরেন 11 বছর ধরে আছি, একটা মানুষও কিন্তু আমাকে জিজ্ঞেস করে নাই যে আপা আপনার কী হয়েছিল। তো এই যে বোধের জায়গাটা, এটা কিন্তু সবার নাই। তো এই বোধের জায়গাটা না মানুষের তৈরি হওয়া দরকার। আমি যখন দেখব যে একজন মানুষের পা নাই, সে কষ্ট করে হাঁটছে, আমি কি ওর দিকে তাকিয়ে থাকবো? তাহলে ওর কেমন লাগবে যে আমার পাটা নাই দেখে উনি এভাবে আমার দিকে তাকাচ্ছে। তো মানুষের মধ্যে এই সচেতনতাগুলি খুবই কম আমাদের দেশে। আমরা কেন জানি বুঝি না যে মানুষের কষ্টের জায়গাটাতে যখন আমি খোঁচা দিব, ওর কষ্টটা যে আরও বেড়ে যায়, ও যে সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। হ্যাঁ, আমাকে এই কথাটা যখন আপনি জিজ্ঞেস করেন, আমি কিন্তু 2000 সালে চলে যাব, যখন আমার ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ, যে আমি এরকম দেখেই তো উনি আমাকে জিজ্ঞেস করলো। তো এই জিনিসগুলো মানুষ বোঝে না। তো আপনার আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমি এটাও জানাতে চাই যে আমরা আসলে কাকে কি জিজ্ঞেস করব, কতটুকু করব, কি জানার থাকতে পারে একজন এরকম মানুষের কাছ থেকে, এই জিনিসগুলো আসলে আমাদের মানে বোঝা উচিত। আমি কাকে কি প্রশ্নটা আসলে করতে পারি। সোসাইটি একজন ভিকটিম হিসেবে সোসাইটিকে আপনার, আমি আসলে কথা বলতে পারছি না আপা, আমাদের সোসাইটির কিছু কিছু মানুষ, ওই যে বললাম যে যিনি অ্যাট্যাক করেছেন উনি তো বিকৃত মানসিকতার একজন মানুষ বটেই, এখানে তো কোনো সন্দেহই নেই। কিন্তু আবার সেই সাথে এই জিনিসটাকে যারা মাঝে মাঝে একটু মানে খোঁচা দিয়ে আবার সতেজ করে তুলছেন, তারাও সেই খাতেই পড়েন আমার কাছে। আমাদের সোসাইটিকে আপনার যে আহ্বানটা আপনি জানাচ্ছেন, সচেতনতাটা একটু জরুরি। ভালো ফিল করাতে পারছি না, খারাপটাও ফিল করানোর আমাদের কোনো রাইট নেই সেটাই মানুষ হিসেবে। এবং আপনি যেটা বলছেন, রাস্তা দিয়ে হাঁটতে গেলে, শুধু রাস্তা দিয়ে আপনি একটা সংগঠনে কাজ করেছেন, সেখান থেকে যাওয়া আসার পথে এই জিনিসগুলো ফেস করেছেন। কিন্তু আমি যেটা দেখেছি সেটা সব ক্ষেত্রেই, আপনি আপনার কাজের জায়গায় বলেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাজ করবার অধিকার আছে। আমার যদি প্রতিটা ক্ষেত্রে কাজ করবার অধিকার থাকে, সেই জায়গা থেকে আপনারও কাজ করবার অধিকার আছে। আপনার লাইফের এই ইনসিডেন্টটা আপনার চয়েস না, নিশ্চয়ই এখানে আপনার হাত নেই। তো সেই জায়গা থেকে অধিকারের জায়গাটা প্রতিটা মানুষেরই সমানভাবে থাকা উচিত। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.